পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদেরকে দেখবেন, ইনশাআল্লাহ আপনি এমন একটি হাদিস আপনাদের সামনে আমি এখন উল্লেখ করব, যেতে যে হাদিসটি আপনি শুনলে আমল করলে আমি আশা করি আপনার সময় ওয়েস্ট হবে না, আপনার সময় নষ্ট হবে না। কারণ আমি বোঝাতে চাচ্ছি সময় অত্যাধিক দামি একটি বস্তু হচ্ছে সময়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। যেই জিনিসের যত মাহাত্ম্য সেটা আপনি বুঝতেই পারছেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন সময়ের। তাহলে সময় কত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। অতএব আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, আমি আপনার মঙ্গল চাই। অতএব আপনার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং অন্যের কাছে দিন প্রচারের স্বার্থে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে করে বাল্লেগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল বলছেন যে একটি আয়াত জানলেও তুমি অন্যের কাছে পৌঁছে দাও, এই হাদিসের প্রতি আমল হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أبلاه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচারক হয়ে বিচারের আসনে সমাসীন হয়ে মহান রব্বুল আলামিন বান্দার হিসাব গ্রহণ করবেন, এই মুহূর্তে আদম সন্তান তার দুই পাকে আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে সরাতে পারবে না, এক কদমও নড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন 5টি প্রশ্ন জিজ্ঞাসা না করবেন। তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে, প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান উমরিহি ফিমা আবলাহু। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার এই পুরো জীবনটাকে তুমি কিভাবে পূরণা করেছো, নষ্ট করেছো, পুরা ধ্বংস করেছো। তোমার জীবন সম্পর্কে তুমি আমাকে পুরো নথিপত্র পেশ করে দাও, তোমার জীবনের পুরো ফেরেশতা আলোচনা করে দাও, তোমার জীবনের পুরা ঘটনীয় অঘটনীয় যা কিছু রয়েছে সব কিছু আমার সামনে তুলে দাও বান্দা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আর যৌবনকালকে তারুণ্যকে কিভাবে বার্ধক্যে উপনীত করেছ। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার যৌবনকাল, যেই যৌবনকালে তুমি পাহাড়কে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার ক্ষমতা তোমাকে আমি দিয়েছিলাম, এই যৌবনকালে তুমি আমার ইবাদত করেছো কি করো নাই? তোমাকে আমি তো সৃষ্টি করেছিলাম আমার দাসত্ব করার জন্য, তোমাকে আমি সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্য, তোমাকে আমি সৃষ্টি করেছিলাম আমার দাসত্বে তোমার পুরো জীবনটা পার করে দেওয়ার জন্য। বান্দা তুমি কি সেটা করেছিলে কি না? এই যৌবনকাল সম্পর্কে তোমাকে আমার সামনে আজকে পুরো আলোচনা করে, পুরো ফেরেশতা দিয়ে, পুরো এর ব্যাখ্যা করে তুমি আমার সামনে থেকে সরতে পারবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতিসাবাহু, আর বান্দা তুমি মাল কোথা থেকে কামাই করেছিলে। এখন মানুষ কামাইয়ের ক্ষেত্রে, আমরা মানুষ এমন হয়ে গিয়েছি, কামাইয়ের ক্ষেত্রে কোনো বাদ বিচার করি না, ডানেও করি না বামেও করি না, যা পাই আমাকে তা গ্রহণ করতে হবে, আমাকে নিতে হবে। আমি সর্বভোগ প্রাণী হয়ে গিয়েছি, আমার পেট ভরে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম মালি বানি, প্রত্যেক আদম সন্তান শুধু বলতে থাকবে এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। লা ইয়ামলু জাওফা ইবনে আদম হাত্তা তুরাব, আদম সন্তানের পেট যতক্ষণ পর্যন্ত মাটি দিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের পেট পূর্ণ হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্নের 3য় নম্বর প্রশ্নেই আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা মাল কোথা থেকে কামাই করেছিলে। তারপরে 4র্থ নম্বর প্রশ্নে আল্লাহ জিজ্ঞাসা করবেন অফিম আনফাকাহু, আর কোথায় ব্যয় করেছিলে। তোমাকে সম্পদ দিয়েছিলাম, তোমার সম্পদের অধিকারী হয়েছিলে, অঢেল সম্পদ পেয়েছিলে, অনেক নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে দিয়েছিলাম, এই মালগুলো তুমি নর্তকীর পিছনে খরচ করেছো, গান বাজনার পিছনে খরচ করেছো, সিনেমা দেখার পিছনে খরচ করেছো, যারা গান বাজনা করে, মদের আসর করে, আড্ডাবাজি করে, ফেতনাবাজি করে, তাদেরকে দিয়ে তুমি তোমার অর্থ খরচ করেছিলে, নাকি মসজিদ করে দিয়েছিলে, মাদ্রাসা করে দিয়েছিলে, ভালো কর্মের সাথে জড়িত হয়েছিলে, ভালো কাজ করেছিলে। এই পুরো
ব্যয়ের ক্ষেত্রটাও আপনাকে পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উল্লেখ করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়ামা দা আমিলা ফিমা আলিমা, আলেমদেরকেও ছাড়া হবে না। অর্থাৎ এখানে শুধুমাত্র আলেমদের কথা নয়, যে আল্লাহ রাসূল বলছেন যা তুমি জেনেছিলে সেই পরিমাণ আমল করেছিলে কিনা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি এটা সাধারণ মানুষও হতে পারে, যারা যেখানে যেই পর্যায়ে থেকে একটা হাদিস জানলেও সেই হাদিসটা অনুযায়ী সে আমল করেছিল কিনা, একটা কোরআনের আয়াত জানলেও সেটা আমল করেছিল কিনা, একটা সঠিক কথা জানলেও সে পালন করেছিল কিনা, হাদিসের কথা, কোরআনের কথা, সত্য কথা, ভালো কথা, মন্দ থেকে বেঁচে থাকার কথা, যা যে যেভাবে জেনেছিল সেই পরিমাণ সে আমল করেছিল কিনা, এই ৫ম নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন নিজে করবেন বান্দাকে। তারপরে বান্দা যদি এই 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে দূরে সরে যেতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় এই বান্দাকে জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে দিয়ে দিবেন। আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রশ্ন উত্তরের পর্বে পতিত হয়ে বিপদগ্রস্ত না হয়ে দুনিয়ার জীবনটাকে সুন্দর করে সাজায়, ইসলামের রঙে রঙিন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও, আল্লাহর রং ধারণ করে জীবনে। আল্লাহর রং চেয়ে কার রং বেশি উত্তম হতে পারে? অতএব সম্মানিত দর্শক মণ্ডলী, আসুন আমরা নিজের জীবনকে ইসলামী ধাঁচে, ইসলামী পুরোপুরি বিধানের মধ্যে নিয়ে নিজের জীবনকে সাজাই, পরিবার সাজাই, আত্মীয় স্বজনকে দাওয়াত করি, পাড়া প্রতিবেশীকে দাওয়াত করি, সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমরা যেতে চাই। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমরা যেন তোমার রেজামন্দি হাসিল করে, তোমার সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনে পাড়ি দিতে পারি। কবুল করে নাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।